হরে কৃষ্ণ। সকলের চরণে দণ্ডবোধ প্রণাম। আগামী 5ই আগস্ট শ্রী রাধা মাধবের ঝুলন যাত্রা। কৃপা করে সবাই ভগবানের ঝুলন যাত্রায় অংশগ্রহণ করার চেষ্টা করবেন। শাস্ত্রে বলছে, দোলে চ দোল গোবিন্দ চাপে চ মধুসূদন রথে চ বামনম দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। অর্থাৎ ঝুলনকালে দোলনায় শ্রী গোবিন্দকে, নৌকা বিহারকালে শ্রী মধুসূদনকে এবং রথযাত্রায় রথের উপরে বামন আকৃতির শ্রী জগন্নাথ দেবকে দর্শন করলে তার আর পুনর্জন্ম হয় না। এই বিশ্বব্রহ্মাণ্ডে 84 লক্ষ জীব প্রকৃতি বিদ্যমান। আমরা মনুষ্য প্রকৃতিতে আছি, জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ হয়ে আছি। আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবানের প্রীতি সাধন করা এবং তার আনন্দ বিধানের জন্য কর্ম করা। নিজেদের আনন্দ বিধানের জন্য নয়, ভগবানের আনন্দ বিধানের জন্য কর্ম করা, যেমনটা ব্রজবাসীরা করতেন। একবার ভগবানের আনন্দ বিধানের জন্য ললিতা সহ আদি সখীরা ললিতা কুণ্ডের কাছে একটি ঝুলনের আয়োজন করলেন। এই ঝুলনটি প্রস্তুত করা হয়েছিল বনের সমস্ত লতাপাতা ফুল ফলাদি দিয়ে, যা ছিল অপরূপ রূপে সজ্জিত। ঝুলনে মূলত শ্রী গোবিন্দকে এবং রাধারানীকে বসিয়ে দোল দেওয়ার বাসনা জেগেছিল ব্রজবাসীদের। নিজেদের দোল খাওয়ার বাসনা জাগেনি, শুধুমাত্র শ্রী গোবিন্দকে দোল দেওয়ার বাসনা জেগেছিল। আর সেখান থেকেই ঝুলনের উৎপত্তি শুরু হয়। আমাদের সকলেরই উচিত ভগবানের প্রীতি সাধনের জন্য ভগবানকে ঝুলনে বসিয়ে দোল দেওয়া এবং ভগবানকে আনন্দ দিয়ে আনন্দ পাওয়া। হরি বল।